নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন নেলসন বসুমাতাকে। মমতা ব্যানার্জি বলছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পৌরসভা সব থেকে জঘন্য। তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বাসী এটা জানে কি না, আমি এটা তুলে রাখতে চাই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বাসিন্দাদের সামনে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে আমরা বাস করি, আমরা কি আহ, ওই ধরনের লিডারশিপের আন্ডারে আছি যারা পৌরসভাকে জঘন্য করে ফেলেছে? তাহলে ডিস্ট্রিক্টের পরিস্থিতি কি হবে? আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি নিজেই বলতে বাধ্য হচ্ছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জঘন্যতম ডিস্ট্রিক্ট। একটা তালিকা মমতা ব্যানার্জি বানিয়েছেন, সব থেকে ভালো মিউনিসিপ্যালিটি, তারপরে সব থেকে জঘন্য মিউনিসিপ্যালিটি। আর জঘন্যতম মিউনিসিপ্যালিটির লিস্টে নাম্বার 1-এ আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পৌরসভা। তো আমাদের এখন এখানে ভাবা উচিত, কিছু বছর আগে বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন মানে এখানের আলিপুরদুয়ারের যে এমএলএ। তো উনি কি করেছেন এখন? মানে তাহলে উনি তো বলেছিলেন যে আমি কাজ করতে পারছি না বিজেপিতে থেকে, কাজে বাধা, বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের জনগণের কাজ আমি করতে পারছি না। তো উনি এখন রাজ্য সরকারের জায়গায় এসে, রাজ্য সরকারের সাথে এসে উনি কি কাজটা করেছেন? এবং আজকে এই লোকসভা ভোটের আহ, আগে পরে, লোকসভা ভোটের পরে হঠাৎ করে এই ধরনের বড় একটা ঘোষণা মানে করে কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? যে আহ, কিছু হয়নি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। কিছুদিন আগেই মানে 10 বছর পুরো হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এবং সেলিব্রেশনও বিভিন্ন ধরনের সেলিব্রেশন লোকে বিভিন্নভাবে সেলিব্রেট করেছে। তো কিছু লাভ হলো? এখন যারা আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে থাকি, আমাদের এটা ভাবা উচিত যে পৌরসভা জঘন্যতম, ওয়ার্স্ট, মানে সব থেকে জঘন্য বলা যায় সেই ধরনের পৌরসভা মেনটেন করছে, এবং তাদের নেতৃত্বে আমরা আছি সারা ডিস্ট্রিক্টে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কীরকম পরিস্থিতি হতে পারে আপনারা একটু ভাবুন। তার মানে কি করেছে রাজ্য সরকারের নেতারা যারা আছেন এখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, তারা কি করছেন? এখানে তো শুধু পৌরসভার নাম উল্লেখ করা হয়েছে যে আলিপুরদুয়ার যে পৌরসভা সব থেকে জঘন্যতম, কিন্তু ডিস্ট্রিক্টের অবস্থা কি? ডিস্ট্রিক্টের অবস্থা আরও বেশি জঘন্য বন্ধুগণ, আরও বেশি জঘন্য। কারণ এই ডিস্ট্রিক্টটা হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে এসটিদের জন্য সংরক্ষিত ডিস্ট্রিক্ট, কিন্তু আজকে এসটিদের অবস্থা কি? এসটিদের জন্য আলাদা রিজার্ভেশন আছে এখানে কেন? কারণ সংবিধানে আছে যে এসটিদেরকে আলাদা একটা স্ট্যাটাস দিয়ে রাখতে হবে, এবং যতদিন না পর্যন্ত সেই এসটি এসসিরা আর্থিকভাবে, শিক্ষার দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে একটা সমতুল্য জায়গায় পৌঁছায়, সে ততদিন পর্যন্ত সেই স্ট্যাটাসটা থাকবে। কিন্তু আজকে আপনারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এসটি বা নন এসটি যারা আছেন, আপনারা একটু এসটি এরিয়াগুলোতে ঘুরে দেখবেন এসটিদের পরিস্থিতি কি। আদৌ কি এসটিদের উন্নতি হয়েছে এসটিদের জন্য রিজার্ভেশন দেওয়ার পর? না। এখনো এমন এমন পরিবার আছে, এমন এমন এলাকা আছে যেখানে শিক্ষা, যে সমাজের মেন মেরুদণ্ড, সেই শিক্ষা কোয়ালিটি জিরো। শুধু মিউনিসিপ্যালিটির কোয়ালিটি দেখে হবে না বন্ধুগণ, টোটাল ডিস্ট্রিক্টের পারফরমেন্স দেখতে হবে। তাহলেই আগামী দিনে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন মানে কিছু উপকার, রিজার্ভেশনে কিছু উপকার হবে। না হলে আলাদাভাবে এসটিদের জন্য টাকা আসা, এসটিদের জন্য এমএলএ কোঠা সংরক্ষণ করা, পঞ্চায়েত সংরক্ষণ করা, পঞ্চায়েত সমিতি সংরক্ষণ করা, কিচ্ছু লাভ হবে না। এমন এমন পঞ্চায়েত আছে যে এসটি পঞ্চায়েত, কিন্তু এসটি এলাকায় ডেভেলপমেন্ট নেই, সেই এলাকায় ডেভেলপমেন্ট নেই। পৌরসভার তো কথা ছেড়ে দিন, পৌরসভায় আর কত এইটুক লোক থাকে পৌরসভায়, কিন্তু পৌরসভার ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে সারা ডিস্ট্রিক্টের লোক, বহু লোক,
হাজার হাজার লোক থাকে। তো যারা আপনারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে থাকেন কিন্তু পৌরসভায় থাকেন না, পৌরসভার বাইরে, তাদের একটা বিষয় এখন ভাবা বিষয়, মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী আমাদের, উনি নিজেই স্বীকার করছেন যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট সব থেকে খারাপ পারফরমেন্স দিচ্ছে পৌরসভায়। তাহলে আজকে দেখতে হবে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টকে কে নেতৃত্ব করছে। পৌরসভার নেতারাই, পৌরসভার যারা আছেন পার্টিতে শহরে, তারাই তো মানে ডিস্ট্রিক্টকে চালাচ্ছেন। তা তারা নিজেদের পৌরসভাই যদি চালাতে না পারেন, তাহলে আমাদের গ্রাম গুলোকে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কালচিনি, আলিপুরদুয়ার 2, আলিপুরদুয়ার 1, ফালাকাটা, মানে বিভিন্ন এলাকা, তাহলে কি হবে? এটা ভাবার উচিত। বিগত দিনে যে বিষয়গুলো বলতো নেতারা যে আমরা এই করেছি, সব কিছুই জিরোতে প্রমাণ হলো মমতা ব্যানার্জির সেই সার্টিফিকেটে।